তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রেমাল। তার জন্য কোথাও গাছ পড়ে বিপত্তি, কোথাও আবার জল জমে রয়েছে। দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায় তিনি নিজে রাস্তায় নামলেন। কোথাও তিনি বাঁশ হাতে সরালেন ড্রেনের জঞ্জাল, আবার কখনো বরানগরে সায়ন্তিকাকে সঙ্গে নিয়ে চড়ে বসলেন ট্রেনে। ভোটের সময় গ্যালারি শো করছেন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী, কটাক্ষ করেছেন বরানগরের বিজেপি প্রার্থী সজল ঘোষ। তুমি বার করো না। দমদমের ছবি রেখেছে আপনাদের সামনে, একেবারে জলমগ্ন দমদম। আর দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায়, তাকে দেখতে পাচ্ছেন, তিনি এই জমা জলে নেমেছেন রাস্তায়, একেবারে পরিস্থিতি খতিয়ে দেখছেন। সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনলেন সৌগত রায়, আবার বড়নগরে নিয়ে সায়ন্তিকাকে সঙ্গে নিয়ে ট্রেনেও চড়ে বসলেন। তুমি বার করো না। দেখতে পাচ্ছেন যে ছবি আপনাদের সামনে রেখেছি, বরানগরে একটি পরিত্যক্ত কারখানা, সেখানে আচমকাই চিমনি ভেঙে পড়ে। গতকাল ঘূর্ণিঝড় রেমালের দাপট, আর সেই দাপটে পরিত্যক্ত কারখানার চিমনি ভেঙে বিপত্তি। দেখতে পাচ্ছেন সিসিটিভি ফুটেজের ছবি, একের পর এক গাড়ি দাঁড়িয়ে রয়েছে, সেই গাড়ির ওপরেই চিমনি ভেঙে পড়ে, যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে এই পরপর দাঁড়িয়ে থাকা গাড়ি। সেই সময় সিসিটিভি ফুটেজ রেখেছে আপনাদের সামনে। ম্যাসিভ ম্যাসাকার এখানে হয়ে রয়েছে, এবং এটা তো আর নর্মাল আমরা কেউ তুলতে পারবো না, এটার জন্য হাইড্রোলিক ক্রেন লাগবে। তো আমরা হাইড্রোলিক ক্রেনের ব্যবস্থা করেছি। হাইড্রোলিক ক্রেন ইতিমধ্যেই এসে এটাকে করতে হবে, কিন্তু ড্যামেজ হয়েছে প্রচুর, অনেকগুলো গাড়ি ড্যামেজ হয়েছে, খুবই সমস্যা। অবভিয়াসলি ইন্স্যুরেন্স পেয়ে যাবে, কিন্তু সাময়িক ড্যামেজটা তো ড্যামেজই না। ঝড় আসবে তো আগাম সতর্কতা ছিল। হ্যাঁ, কিন্তু তা সত্ত্বেও তো আমরা তো আর জানি না যে কোন চিমনিটা ভেঙে পড়বে বা কোন গাছটা ভেঙে পড়বে, তাই না? এখানে তারা দেখেন তাদের, আর এটা তো মেনটেন হয়ে না, বন্ধ হয়ে পড়ে আছে। এবং কিছুদিন আগে আমরা যখন প্রচার করছিলাম, আমাকে ইনফ্যাক্ট আমাকে উনি সাজেশনও দিয়েছিলেন, আমাদের সৌগত দাদা, যে মানে ইউ মাস্ট মুভ, কারণ এটা এরমভাবে পড়ে রয়েছে এতদিন ধরে, ভীষণই অ্যান্টি সোশ্যালদের এটা একটা ডেরা হয়ে গেছে। এখানে আমরা সারাক্ষণ এটাতে আমরা নজরদারি রাখছি। গাফিলতি, অবশ্যই গাফিলতি, সেন্ট্রাল গভর্নমেন্টের গাফিলতি। এটা একটা বড় দুর্ঘটনা ঘটতে পারত, গাড়ির ওপর দিয়ে গেছে, প্রাণ রক্ষা হয়েছে, যদিও যাদের ক্ষতি হয়েছে সে ক্ষতি অনেক। কিন্তু দেখুন, আমি এগুলোর মধ্যে যাব না। আমি এই তো এখানে পাইকপাড়া এই রাস্তাটা দিয়ে গেলে সেখানে আর কালকে একটা ল্যাম্পপোস্টও উবড়ে গেছে, রাস্তা বন্ধ হয়ে আছে। তাহলে আমি কি বলবো রাজ্য সরকারের ল্যাম্পপোস্ট? মুখ্যমন্ত্রী বলেন যে মুখ্যমন্ত্রী একমাত্র ল্যাম্পপোস্ট, না কি পোস্ট আর বাকি সবাই ল্যাম্পপোস্ট, এ ধরনের কথাই যাব না। কিন্তু যেটা দেখলাম, সৌগতবাবু আজকে পেলোডার চালাচ্ছেন, এই গ্যালারি শোগুলো আমি ঠিক করতে রাজি না, আমি আসতামই না। কারণ আজকে যারা এসছেন তারা গ্যালারি শো করতে এসছে। আমি বলি, সৌগত রাও তো অনেক বয়স্ক, অনেক দিনের মন্ত্রী ছিলেন, তারপরে দীর্ঘদিনের সাংসদ, বিধায়ক। পেলোডার চালানোর লাইসেন্স কে দিয়েছে ওনাকে? সায়ন্তিকা দেবী যে কাজগুলো করছিলেন, ওগুলো ক্যামেরার সামনে বেশ ভালো লাগে, এটা সিনেমা নয় তো, এটা রিল নয়, এটা রিয়েল। প্রথম প্রশ্ন উঠবে, ওনাকে এর লাইসেন্স কি ওনার কাছে আছে? দ্বিতীয় প্রশ্ন উঠবে, এই পেলোডারটা মানে কোনো কন্ট্রাক্টরের না সরকারি? তার ড্রাইভার যদি সরকারি হয়, সেই ড্রাইভারকে ওই সিট থেকে সরিয়ে দেওয়া বা সেই ড্রাইভারের ওই সিটটা ছেড়ে দেওয়া, এটাও কি কোনো নৈতিক কাজ? এটাও তো বেআইনি। আজকে ওই পেলোডারটাও তো ধাক্কা মেরে দিতে পারতো না 4টে লোককে। সজল বাচ্চা ছেলে, আমার ওর অভিযোগের জবাব দিতে মর্যাদায় লাগে। উঠেছিলাম, দেখছিলাম ট্রেনটা চলে কিনা। আমার ট্রেনের লাইসেন্স নেই, কিন্তু আমি ট্রেন অপারেশন জানি। আমাদের তো কাজ, ওই এলাকায় আমাদের কাউন্সিলর সুস্মিতা চ্যাটার্জি সেই প্রথম খবর দিয়েছে, সেই সকাল থেকে ছিল। তৃণমূলের লোকই তো আছে, আমাদের পৌরসভা, আমাদের এলাকা, আমরা যাব না তো কে যাবে?
তৃণমূল ছাড়া আর কেউ তো কাজ করতে পারে না।